মানুষের প্রত্যাশা তো সবসময় ভালো থাকে, কিন্তু প্রত্যাশা করাটাও বুঝে করতে হয়। কারণ এর আগে শেখ হাসিনা সরকার অন্তত 8 সালে তো নির্বাচিত সরকার, 14, 18, 24 যাই বলেন, এবং এখনও ভোট হলে আওয়ামী লীগ ফার্স্ট হোক সেকেন্ড হোক হবে। কিন্তু আওয়ামী লীগ আমলে তো এই একই কাজ করেছে, হয়তো এত ব্যাপক মাত্রায় না করলেও বিনা বিচারে। আমি যে কথাটা গত 15 বছর আমি বাংলাদেশের সর্বোচ্চ আদালত, আপিল বিভাগ এবং হাইকোর্টে কন্টিনিউয়াস লিগাল ব্যাটেল করছি যে আপনি একজন নাগরিককে বিনা বিচারে জেলে রাখবেন কেন? ধরেন একজন নাগরিকের বিরুদ্ধে হত্যা মামলার অভিযোগ, গ্রেপ্তার করলেন, চার্জশিট নর্মালি 120 দিনের মধ্যে দেওয়া উচিত, সেটা নয় 6 মাস হলো, কিন্তু 2 বছর 3 বছর চার্জশিট হয় না, বিনা বিচারে আপনি একজন নাগরিককে জেলে রাখছেন। এটা যেরকম ফৌজদারি কার্যবিধির লঙ্ঘন, কিংবা আমাদের যেটা গর্বের বিষয় 1972-এর মহান সংবিধান, মুক্তিযুদ্ধের রক্তের আখরে লেখা, সেখানে অনুচ্ছেদ 35-এ আছে একজন নাগরিক দ্রুত বিচার লাভের অধিকারী। তো আমরাই ভেবেছিলাম এই ব্যবস্থার একটা আমূল পরিবর্তন অন্য ক্ষেত্রে না হোক বিচারাঙ্গনে হবে। বিশেষ করে যখন প্রখ্যাত আইনজীবী সৈয়দ ইশতিয়াক আহমেদ সাহেবের পুত্র সৈয়দ রিফাত আহমেদ সাহেব প্রধান বিচারপতি হলো, আসিফ নজরুল যিনি ক্ষমতায় যাওয়ার আগ পর্যন্ত আমরা তাকে একজন সাহসী মানুষ মনে করতাম, গণতন্ত্রে বিশ্বাসী, মানবাধিকারে বিশ্বাসী, উনি আইন উপদেষ্টা হলেন। ঘটা করে সেপ্টেম্বর মাসে 2024-এ সব জেলা জজদের ডেকে এনে হাইকোর্টের জজদের নিয়ে প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ সাহেব অভিভাষণ দিলেন তার বিচার বিভাগের স্বপ্ন নিয়ে। তো এই সব মিলে মানুষের মনে আশা আরও, আপনি যেটা বললেন, তীব্র হলো। এবার বোধহয় ন্যায় বিচারের দরজায় ঠকঠক করা যাবে, খুলবে কিনা পরের কথা। কিন্তু দেখা গেল যে আরও ঠকঠক তো দূরের কথা, ন্যায় বিচারের সামনে কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছে।